হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের ইলিশ। যেহেতু এখন ইলিশের কোনো সিজন না, এই জন্য বড় ইলিশ পাওয়াটা খুবই টাফ। এজন্য আমি একটা ছোট ইলিশ নিয়েছি। এই ছোট ইলিশ দিয়েও কীভাবে মজাদার সরিষা ইলিশ রান্না করা যায়, তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে ইলিশ মাছটা কাটিং করে নিচ্ছি। সরিষা ইলিশ রান্না করতে কিন্তু খুবই সহজ, তবে অনেকে এটাকে অনেক কঠিন মনে করে। আমি একদম জটপটে সহজেই আপনাদেরকে সরিষা ইলিশ রেসিপিটা দিব আজকে। তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছটা এখন কাটিং করা শেষ। তো আমি এখন নিয়ে নিচ্ছি কালো সরিষা। আপনাদের হাতের কাছে যদি কালো সরিষা না থাকে তখন হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় ছিল না, এর জন্য আমি কালো সরিষা ব্যবহার করেছি। আর সরিষার সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর 2টা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে আমি সরিষাটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই পানি দিয়ে ব্লেন্ড করবেন। অনেক সময় দেখা গিয়েছে সরিষা খেতে তিতো লাগে। সরিষা ইলিশ রান্না করলে কিন্তু খেতে অনেক সময় তেতো লাগে, এজন্য আমি ব্যবহার করেছি সরিষার সঙ্গে। দেখতেই পেয়েছেন আমি সরিষার সঙ্গে কী কী ইনগ্রিডিয়েন্টস মিক্স করেছি। অবশ্যই এটা মিশিয়ে নিলে, একসাথে ব্লেন্ড করে নিলে সরিষা ইলিশ খেতে আর তেতো লাগবে না। তো সরিষা ইলিশের জন্য আমি প্রথমেই সরিষার তেল দিয়ে নিয়েছি প্যানে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। তবে মনে রাখতে হবে তেলটার মধ্যে যদি আপনি হলুদ মিক্স করেন অবশ্যই রান্নার সময় কালারটা সুন্দর আসবে। যেহেতু ইলিশ মাছ রান্না করলে কিন্তু অবশ্যই তেল বাসে না সরিষা ইলিশে, এজন্য আমি হলুদটা তেলের মধ্যে দিয়ে দিই, যেহেতু কালারটা সুন্দর আসার জন্য। অবশ্যই আমার এই টিপসটি ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনারা এই টিপসগুলো ফলো করলে রান্না করার সময় অবশ্যই নিরাশ হবেন না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা হাফ চামচ দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের কতটুকু পরিমাণে ঝাল খান ওই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা ব্যবহার করে নেবেন। তো আমি সবগুলো মাছ উল্টে পাল্টে নিচ্ছি। মজাদার সরিষা ইলিশ রান্না করার জন্য খুবই অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্টস লেগেছে। দেখতেই পেয়েছেন মরিচ আর হলুদ আর লবণ দিয়েছি, কিন্তু আর যে ব্লেন্ড করা মশলাটা দিয়েছি আর কোনো মশলারই কোনো প্রয়োজন নেই। আর অন্য মশলা দিতে গেলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর মাছে কিন্তু অবশ্যই জিরা দিবেন না, যেহেতু ইলিশ মাছ ফ্লেভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এজন্য অল্প মশলায় যেহেতু ইলিশ রান্না করবেন খুবই দারুণ লাগবে খেতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। অবশ্যই মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখবেন। মজাদারভাবে সরিষা ইলিশ খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। এখন আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য রান্না করে নিব। যেহেতু সরিষা ইলিশ, এজন্য রান্না হয়ে গেলে তখন আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করব। রান্নার শেষ পর্যায়ে আপনারা অবশ্যই 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা ব্যবহার করবেন, সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট ডান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।